বদর যুদ্ধের সময় মুসলমানদের হাতে অনেক মুশরিক বন্দী হয়। সেই বন্দী মুশরিকদের মুসলমানরা অতি সামান্য মুক্তিপণের বিনিময়ে মুক্ত করে দিতে চাইলে মুশরিকদের কাছে সেই সামান্য মুক্তিপণটাও বিশাল হয়ে দাঁড়ালো। ওই যৎসামান্য মুক্তিপণটুকু দিতেও তাদের যেন রাজ্যের অনীহা। যুদ্ধে পরাজিত হয়ে বসে আছে, কোথায় চেষ্টার সর্বোচ্চটা দিয়ে মুক্ত হবে তা নয়, তারা গু ধরেছে মুসলমানদের তারা কোনোভাবে মুক্তিপণ দেবে না। যদি দিতেও হয়, মুসলমানরা যে পরিমাণটা দাবি করছে সেই পরিমাণ দিতে তারা ইচ্ছুক নয়। যেহেতু ইতিপূর্বে মুসলমানদের তারা নিদারুণ কষ্ট দিয়েছে, তাদের জানমালের ক্ষতি সাধন করেছে এবং সর্বোপরি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধেও নিপতিত হয়েছে, সুতরাং ধরাশায়ী হওয়ার পর মুসলমানদের পূর্ণ স্বাধীনতা আছে তাদেরকে যা ইচ্ছে করবার। মুসলমানরা চাইলে তাদের প্রত্যেককে হত্যা করতে পারে, নতুবা বন্দি করে রাখতে পারে আজীবনের জন্য। মুশরিকদের কোনো সুযোগ নেই এতে আপত্তি জানাবার। কিন্তু বসতে দিলে শুতে চায় বলে যে প্রবাদ প্রচলিত আছে, তা বোধ করি মক্কার মুশরিকদের মজ্জাগত ছিল। মুক্তিপণের বিনিময়ে তারা মুক্তি পাবে সেটা তাদের কাছে বড় নয়, তাদের কাছে বড় হয়ে ধরা দিল সামান্য মুক্তিপণটায়। তারা মোচড়ামুচড়ি শুরু করলো ব্যাপারটা নিয়ে। এই জায়গায় আমরা একজন ক্ষমতাবান রাজাকে কল্পনা করতে পারি। ধরা যাক অন্য এক রাজ্যের সাথে লড়াই করে তিনি বিজয়ী হলেন এবং তার হাতে জমা হলো অসংখ্য যুদ্ধবন্দী। সেই যুদ্ধবন্দীদের প্রাণে না মেরে তিনি মুক্ত করে দিতে চান, তবে তা একেবারে বিনামূল্যে নয়, সামান্য মুক্তিপণের বিনিময়ে। রাজা চাইলেই তাদের মৃত্যুদণ্ড দিতে পারতেন, কিন্তু রাজার মহিমায় তারা জানে বেঁচে গেল এ যাত্রায়। এমন মহানুভবতা যদি কোনো রাজা দেখায়, যুদ্ধবন্দীরা রাজাকে মর্যাদার কোন আসনে বসাবে ভাবুন তো। তারা নত মস্তকে রাজাকে কুর্নিশ করবে আর জোর গলায় রাজার মহিমা কীর্তন করবে। ক্ষমতা থাকা সত্ত্বেও শত্রুর গলায় তিনি তলোয়ার না উঠিয়ে খুলে দিতে যাচ্ছেন তাদের দেহের বাঁধন। এমন উপকারের কথা এক জনমে ভোলা যায়? কিন্তু এই দয়া আর মহানুভবতার কথা বিস্তৃত হয়ে তারা যদি সেই রাজাকে উল্টো প্রশ্ন করে বসে, কেন তাদের মুক্তিপণ দিতে হবে, কিংবা রাজার আদেশ পালনে তারা যদি গড়িমসি করে, তখন কেমন হবে সেই রাজার মেজাজ মর্জি? স্বভাবতই রাজা অসম্ভব রেগে যাবেন। রাগে গজগজ করতে করতে তিনি সেনাপতিকে নির্দেশ দেবেন সব কটাকে হয় হত্যা করতে, নতুবা কারাগারের অন্ধকার কোঠরিতে পুড়ে তিলে তিলে মেরে ফেলতে। রাজা হুঙ্কার ছেড়ে বলতে পারেন, আমার দয়াকে যখন তোমরা অধিকার মনে করেছ, তখন আমাকে দয়ার বদলে দায়িত্ব সারতে হয়। যাও, এবার কঠিন ভাগ্যকে বরণ করো তোমরা। দুনিয়ার রাজাদের ক্ষেত্রে এই আচরণটা খুব স্বাভাবিক এবং জুৎসই, কিন্তু বদরের যুদ্ধের যুদ্ধবন্দীরা যারা মুক্তিপণ দিতে কার্পণ্য করছিল, যাদের মধ্যে মুক্তিপণ প্রদানে দেখা গিয়েছিল রাজ্যের অনীহা, তাদের উদ্দেশ্য করে আসমান আর জমিনের বাদশাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন জানেন? সূরা আল আনফালের ৭০ নম্বর আয়াতে তিনি বলেছেন, ইন ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রান ইউতিকুম খায়রাম মিম্মা উখিযা মিনকুম। তোমাদের অন্তরে যদি আল্লাহ ভালো কিছু দেখতে পান, তাহলে মুক্তিপণ হিসেবে তোমাদের কাছ থেকে যা নেওয়া হয়েছে তার চাইতে উত্তম কিছু তিনি তোমাদের প্রদান করবেন। প্রথমত, তারা ছিল মুসলমানদের জন্য ভয়ঙ্কর শত্রু। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল মুসলমানদের জনজীবন। দ্বিতীয়ত, তারা সকলে যুদ্ধবন্দী। যুদ্ধবন্দী হিসেবে তাদের সাথে যে কোনো ব্যবহার করার অধিকার মুসলমানদের আছে। তৃতীয়ত, মুক্তিপণ আদায়ে কার্পণ্য করে তারা বস্তুত আল্লাহর সিদ্ধান্তকেই অসম্মান করছিল। এই অবাধ্যতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে তাদের মুখোমুখি করতে পারতেন চরমতম শাস্তির। এতৎসত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোনো রাজার মতো করে গর্জে ওঠেননি।
রাগ আর ক্ষোভে ফেটে পড়ে সকলকে হত্যা করার কিংবা জীবনের তরে কারাগারে পুরে রাখার নির্দেশ দেননি, বরং তিনি যা বললেন তা হলো, এইটুকু মুক্তিপণ তোমরা দিয়ে দাও, দিয়ে তোমাদের মুক্ত করো। এরপর আল্লাহ যদি তোমাদের অন্তরগুলোতে কোনো ভালোর সন্ধান পান, যদি তোমরা সত্য আর মিথ্যের প্রভেদ বুঝতে পারো, যদি তোমরা আল্লাহর রাসূল যে সত্য নিয়ে এসেছেন তা অনুধাবনে সক্ষম হও, সত্যিকার আলোর দিকে যদি তোমাদের অন্তরগুলো ঝুঁকে, তাহলে আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করছেন, তোমাদের কাছ থেকে আজ যা আদায় করা হচ্ছে তার চেয়ে অনেক গুণ উত্তম কিছু তিনি তোমাদের প্রদান করবেন। আচ্ছা, এমন দয়া, এমন মহানুভবতার দৃষ্টান্ত ইসলাম ছাড়া মানুষ আর কোথায় পাবে বলুন তো? ব্যক্তিগতভাবে এই আয়াত আমাকে একটু অন্যভাবেও ভাবালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের সাথে ওয়াদা করছেন যে যদি তাদের অন্তরে ভালো কিছু তিনি খুঁজে পান, তিনি তাদের এমন বিনিময় প্রদান করবেন যা তাদের কাছ থেকে আদায় করা বস্তুর চাইতে উত্তম। ভাবুন তো, এই আয়াতটা কি আমাদের বেলাতেও সমানভাবে খাটে না? আমাদের অন্তরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ভালো সন্ধান পান, যদি কোনো ভালো অভিপ্রায় আমাদের অন্তরের মাঝে বিদ্যমান থাকে, তবে কি তিনি আমাদের এমন উত্তম বস্তু দেবেন না যা আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া বস্তু থেকে উত্তম? আমরা যারা জীবন থেকে হারিয়ে ফেলেছি প্রিয়তম বন্ধু, যাদের জীবন থেকে হারিয়ে গেছে কোনো জীবন সঙ্গী বা পরম আত্মীয়, যারা হারিয়ে ফেলেছে তাদের বাবা মা, কুলের মানিক সন্তানকে, কিন্তু তারা ধৈর্য হারায়নি, বিচলিত হয়নি, অথবা রিজিক তালাশে যারা পার করছে কঠিন সময়, যাদের ব্যবসাতে মন্দা, সংসারে অসচ্ছলতা, যাদের সামনে চাকরির দুষ্প্রাপ্যতা, কিন্তু তবু তাদের হৃদয় ভর্তি তাওয়াক্কুল, কিংবা যৌবনের উন্মত্ততা সত্ত্বেও যারা বেপরোয়া নয়, যারা ফিতনার কঠিন সময়েও নিজের চরিত্রকে হেফাজতের জন্য নিরন্তর লড়াই করে যাচ্ছে, সমাজের, পাড়া প্রতিবেশীর, পরিবারের হাজারো কটু কথা, নিন্দাকে গায়ে না মেখে যারা যারা নিজেদের আবৃত করে রাখছে পর্দায়, সকলের তিরস্কার উপেক্ষা করে যারা মুখে রেখে দিচ্ছে দাড়ি, এই যে অন্তরের এই সমস্ত ভালোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মূল্যায়ন করবেন না? অবশ্যই করবেন। এসবের পেছনে আমাদের যে ত্যাগ আর সংগ্রাম, একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসবের বিনিময়ে আমাদের অবশ্যই উত্তম প্রতিদান প্রদান করবেন। বিনিময় প্রদানের বেলায় আল্লাহর চাইতে উদার আর কে আছে জগতে? আমাদের কাজ কেবল অন্তরের আলোটাকে জ্বালিয়ে রাখা, শত ঝড় ঝঞ্ঝাট বাধা বিপত্তিতে কোনোভাবেই সে আলোটাকে নিভতে না দেওয়া।